প্রথমে বচসা, তারপর গলার নলি কেটে খুন। হাওড়ার লিলুয়ার পটুয়াপাড়ার ঘটনা। গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে মূল অভিযুক্তকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রক্তাক্ত ছুরি। আমাদের প্রতিনিধি সুনীত হালদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীত, কি ঘটেছে, কি কারণে খুন? দেখো, গতকাল রাতে ঘটনাটি ঘটে লিলুয়ার পটুয়াপাড়ায়। যেটা জানা গেছে যে গণেশ পুজো উপলক্ষে স্থানীয় ক্লাব শিশু এবং যুবক কল্যাণ সমাজ এই ক্লাবের উদ্যোগে গণেশ পুজো হয়। কাল রাতে যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া চলছিল। হঠাৎ 12টা নাগাদ এই একজন স্থানীয় যুবক অমিত রায়চৌধুরী একটি ছেলেকে পচসার জেরে তাকে মারধর করে। তখন তার প্রতিবেশী এবং এলাকারই যুবক সৌভিক দত্ত তাকে বাঁচাতে যায়। এই নিয়ে সৌভিক এবং অমিতের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। হঠাৎই অমিত পকেট থেকে ছুরি বার করে তাকে এলোপাথারি চালাতে থাকে এবং গলার নলি কেটে দেয়। এবং এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সে, এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় সৌভিককে যখন লিলুয়ার টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় লিলুয়া থানার বিরাট পুলিশ বাহিনী। হাতে নাতে অমিতকে গ্রেপ্তার করেছে এবং ঘটনাস্থল থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার হয়। এই ঘটনায় লিলুয়া থানার পুলিশ খুনের মামলা শুরু করেছে এবং ধৃতকে আজকে হাওড়া আদালতে তোলা হবে। এই একজন যুবক, তরতাজা যুবক খুন হয়ে যাওয়ার কারণে গোটা এলাকা শোকস্তব্ধ। তারা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করছে। যেটা জানা গেছে, অমিত রায়চৌধুরী হাওড়ায় যে আদালতের যে জমি রেজিস্ট্রেশন তাতে সে দালালির কাজ করত এবং দীর্ঘদিন সে এই কাজ করে আসছে। কালকে হঠাৎই এলাকাতে সে উত্তেজিত হয়ে যায় এবং বচসা বাঁধে এবং তারপর থেকেই সে ছুরি বার করে খুন করে। এবং যেটা জানা যাচ্ছে, পুলিশ কোত্থেকে ছুরি পেল সেটা নিয়েও পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে ধস্তাধস্তিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গন্ডগোলের জেরে স্থগিত সরকারি কর্মসূচি। বিজেপির বিরুদ্ধে শিবির পণ্ড করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলই গন্ডগোল পাকায় পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। ধস্তাধস্তি বাঁধল তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিজেপি পরিচালিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আমতলা প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ক্যাম্পে সকাল সকাল পৌঁছে যান বিজেপির প্রধান উপপ্রধানরা। চলে আসেন তৃণমূলের কর্মী সমর্থকেরাও। সূত্রের খবর, এই প্রকল্প শুরুর আগে একজন সভাপতি বেছে নেওয়া হয়। অভিযোগ, সেই সভাপতি কে হবেন তা নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের সামনেই দুদলের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। দুটো নাম এসছে, তার জন্য ওনারা প্রসিডিওরটা নিয়েছেন। বিজেপির কতজন আছেন? 25 থেকে 30 জন। তৃণমূলের তরফ থেকে 7-8 জন। এই নিয়ে বচসাটা শুরু। বিজেপির অভিযোগ, সরকারি আধিকারিকদের সামনে টেবিল উল্টে সভা পণ্ড করে দেন স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর ধারা। ওই এলাকার গুন্ডা যেনার নাম হচ্ছে শঙ্কর ধারা মহাশয়, উনার নামটাকে উনি সম্মত করেন না। উনাদের পক্ষ থেকে যার নাম প্রস্তাব করেন, কিন্তু তিনাকে কেউ সমর্থন করছে না। যেই শুরু করছে টেবিল চাপড়িয়ে, টেবিল উল্টে দিয়ে আমরা বিডিওকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। পাল্টা বিজেপির পাশাপাশি তৃণমূল নেতাদের নিশানায় সরকারি আধিকারিকরাও। মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে সাধের প্রকল্প, এই প্রকল্প ভ্রষ্ট করার জন্য কিছু সরকারি আধিকারিক এবং বিজেপি পরিচালিত প্রধান উপপ্রধান সাধারণ মানুষকে কথা বলার সুযোগ দেয় না। প্রকল্প পাস করার জন্য এগ্রি হয় একতরফাভাবে। শেষে পরিস্থিতি সামাল দিতে আসতে হয় পুলিশকে। বিজেপি টিএমসি এখানে প্রায় সমান আছে। তাদের মধ্যে থেকে স্কিম নেওয়ার কাজটা চলছিল। এই নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। ততক্ষণ না ঝামেলা মিটছে, ঝামেলা মেটার পর আমরা ততক্ষণ কাজ শুরু করব। নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকবিতণ্ডার জেরে আমাদের পাড়া আমাদের কর্মসূচি বন্ধ করে দেয় ব্লক প্রশাসন। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।